আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে আবার এসে পড়লাম। তো এখানে হচ্ছে আমি আমার বোনের শ্বশুরবাড়ি যাচ্ছি। বাস থেকে নেমে আমরা একটা রিকশায় করে তো গ্রামের ভিতরে যাচ্ছি। গ্রামের ভিতরে এত বাতাস, সাথে রোদও ছিল, তো এত ভালো লাগছিল যা বলার বাইরে। আগে গ্রামের পরিবেশ ছিল অন্যরকম। টিনের ঘর দেখা যেত, মাটির ঘর দেখা যেত, গোয়াল ঘর দেখা যেত। আর এখন হচ্ছে দিন দিন আপডেট হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে। মানুষ এখন মাটির ঘরে থাকে না, টিনের ঘরে থাকে না, সবাই বিল্ডিং উঠিয়ে নিয়েছে। অনেক সুন্দর সুন্দর বিল্ডিং উঠিয়ে নিয়েছে চারদিকে বাউন্ডার করে। তো এখানে সামনে দেখা যাচ্ছে একটি বিয়ের গেট। তো আমরা ভিতরে চলেই যাচ্ছি, রাস্তা ফুরোচ্ছে না, এত ভিতরে। সব মিলিয়ে একটি অন্যরকম ভালোই লাগছে। প্রায় 1 বছর পরে বোনের শ্বশুর বাড়ি যাচ্ছি। আগে তো ঘন ঘন আসা হতো, বাচ্চারা ছোট ছিল, তো পড়ালেখার তেমন চাপ ছিল না, তাই আসতে পেরেছিলাম। এখন খুব কম আসি। তো অবশেষে এসে পড়লাম আমরা আমাদের জায়গা মতো। বাচ্চারা এখানে নাচছে, খুশিতে তো আত্মহারা, কারণ ওদের দাদার বাড়ি অবশেষে এসে পৌঁছলো। তো আমাদের থেকে তো ওদের একটু বেশি ভালো লাগবে। এটা ভালো লাগার কারণ নিজের বাড়িতে নিজে আসলে অন্যরকম ফিল কাজ করে। এখন আমরা ভিতরে ঢুকছি। ঘর বন্ধ ছিল, গেট খুলে তালা বন্ধ ছিল আর কি। তো খুলে আমরা প্রথম আপনাদের একটু দেখাচ্ছি বন্ধ ঘর থাকলে কি অবস্থা। এখানে একদম শ্যাওলা পড়ে পানিটা নিতে কি অবস্থা, মানে বন্ধ থাকলে, মানুষ না থাকলে যা হয় আর কি। তো চুলা টুলা এগুলি সব ঢেকে রেখে গিয়েছিল, আমি একটু খুলে দেখাই দিলাম। তো গাছে থেকে ওই একটি বড় জাম্বুরা পড়েছিল, এটা উঠিয়ে নিয়ে আসলো। এখন ঘর বন্ধ থাকলে, দেশের বাড়ি, মানুষ না থাকলে যা হয় আর কি। এটা যায় নাই, ওইটা নাই, ওইটা নষ্ট হয়ে গেছে, ওইটা নষ্ট হয়ে গেছে। তো এখানে হচ্ছে ফ্যান নষ্ট হয়ে গেছে, ফ্যানকে ঠিক করার জন্য আর কি তৈরি চলছে। তো আমি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমি ছোট ঘর থেকে এখন বড় ঘরে গেলাম। এখানে মানে মানুষ থাকলে পরিবেশটার অন্যরকম একটা আবহাওয়া কাজ করে। মানুষ না থাকলে ঘর একটা বন্ধ, ভাবসা ভাবসা গন্ধ। তো এটা হচ্ছে বারান্দা দিয়ে পেয়ারা গাছ, অনেকগুলো পেয়ারা ধরেছে, জানি না বুঝতে পারছেন কি না, কিন্তু নিজের চোখে দেখলে এত ভালো লাগে। কিন্তু পেয়ারাগুলো খাওয়ার যোগ্য হয়নি এখনো। এটা পেঁপে গাছে একটি পেঁপে ধরছে। তো আর একটু বড় হলে আমরা নিয়ে আসতে পারতাম। যাই হোক, এখন এটা বাহিরের দিকটা, একদম বাড়ির গেটের সামনেই গাড়ি চলাচল করে, সাথে হচ্ছে পুকুর। এখান থেকে ভিউটা এত সুন্দর লাগে, মনে হয় একটা ভিডিওতে দেখছি, কিন্তু আসলে বাস্তবে অনেক সুন্দর। তো এটা হচ্ছে পরের দিন সকালে, ফেরিওয়ালা আসছে। তো এখানে বাচ্চারা যা যা নিতে ইচ্ছে করছে তারা নিচ্ছে। তো এখানে আমার বোনও মেয়েকে যেন কি কিনে দিচ্ছে। আমাদের মিঠু বাসি ফু দিচ্ছে, ও বাসি নিবে। তো মিঠুকে বলছি আর কি নিবে, নাও না, সে তো বাসি পেয়ে মহা খুশি। তো মিঠুর আম্মু অনেক কিছুই নিচ্ছে। তো এখানে হচ্ছে দুপুরবেলা আমরা একটি দাওয়াতে অ্যাটেন্ড করব, সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এখন হচ্ছে হেঁটে হেঁটেই যাব, কারণ আমাদের বাড়ি থেকে একটু সামনে, আমরা কালকে আসার সময় বিয়ের গেট দেখিয়েছিলাম, সেখানেই আমরা বিয়ে খেতে যাচ্ছি। এখানে গাড়ি ঘোড়ার ঢাকার মতো এত জ্যাম নেই, এখানে হাঁটতে ভালোই লাগে। আবার রাস্তার দুই পাশে কাঁঠাল গাছ, এত বড় বড় কাঁঠাল। তো আজকে আকাশের ওয়েদারটা এত সুন্দর ছিল,
নীলা নীল আকাশ, নিচে সবুজ। আমরা খাওয়া দাওয়া শেষ করে পরিবেশটা একটু শ্যুট করছি। এটা হচ্ছে পরের দিন সকালে। তো ঘুম থেকে উঠে দেখি আমার বোন নাস্তা পুরোপুরি রেডি করে ফেলেছে। তো পাকঘরে ঢুকে আমার বোনের লাড়কি চুলা ঢুকে দেখলাম যে কী রান্না করেছো। সে আবার একটু খুলে দেখালো যে তোমরা আলুর বোয়া পছন্দ করো, আলুর বোয়া পাকিয়েছি, এখন ভর্তা ভর্তি বানাবো, তোমরা মুখ হাত ধো, নাস্তা খেয়ে নাও। তো এখানে আবার মুরগিকে একটু আদার দিয়ে নিচ্ছে। মানে গ্রামের পরিবেশ টোটাল মানে অন্যরকম ভালো লাগা কাজ করে, সেটা বলে বোঝাতে পারবো না। যাদের গ্রামের বাড়ি আছে তারা অবশ্যই এই ফিলটা নিতে পারেন। তো এখানে হচ্ছে বারান্দা দিয়ে আমি আবার একটু ভিউটা দেখাচ্ছি আপনাদের, যে ভিতরে এত ঘিজি মানে দালান কোঠা উঠাইছে মানুষ, যে বলার বাহিরে, মনে হয় যে ঢাকা শহরেই বাস করছি। তো আমরাও এবার বিল্ডিংয়ে থাকিনি, আমার ওই বোনের জাল এবং আমার উকিল বোন দুটোটাই হয়। তো ওর ঘরেই ছিলাম। ওর ঘরটা আবার একটু টিনের ঘর। এত গরম পড়েছে, তো গরমে আমরা ওই ঘরে থাকিনি, আমরা টিনের ঘরেই ছিলাম। টিনের ঘরে আবার রাত্রের হলে খুব ঠান্ডা হয়ে যায়। তো একটু টিনের ঘরটা বাহির থেকে আমি পুরোপুরি আপনাদের দেখালাম। তো এখন হচ্ছে ওখান থেকে বেরিয়ে আমি একটু সামনের দিকে যাব। তো একদম সামনে ঘাটলা, আপনারা কি বলেন, পুকুর পাড় না ঘাটলা, যাই হোক। তো এর পাশে আবার একটু বেঞ্চ লাগিয়েছে, বিকেলে বসে এখানে আড্ডা হয়, ভালো লাগে। পরিবেশটা খুব গুছানো গাছানো। তো আকাশটাও একদম ধুম ধরে আছে, অনেক রোদ আজকে। তো এখানে ঘাটলা কাজ হচ্ছে, কে যেন মানে ঘরের আসবাবপত্র ধোয়াধাই করছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা দুপুরবেলা। তো দুপুরবেলা রেডি সেডি হয়ে আমরা একটু বাহিরে বের হব বাচ্চাদের নিয়ে, কারণ ঘুরতে গিয়েছি, ঘোরার মধ্যেই থাকবো, ঘরে বসে তো আর লাভ নেই। ঘুরতে গেলে বাহিরে একটু ঘুরলে ভালোই লাগে। তো বোনদের সবাই রেডি হলো, বাচ্চারা সবাই রেডি হলো, যে বললাম চলো আসো বাহিরে যাই। এখানে এসে অনেক সুন্দর সুন্দর পার্ক রয়েছে, কিন্তু আমরা ওইখানে অনেক ঘুরেছি, এবার আর ওখানে যাব না। তো বাহিরে বের হওয়ার সময় দেখছি টিপ 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 বৃষ্টি হচ্ছে। তো হাতে একটু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, বেশি পানি নিতে পারছি না, কারণ ওপরে ঘরের উঠানের সামনে অনেক গাছ, বড় বড় গাছ, গাছের জন্য মানে বৃষ্টির পানি পড়ছে না আমার হাতে। তো এখন রওনা দিয়ে দিয়েছি বাচ্চাদের নিয়ে। বাচ্চা তো খুশি, তারা তো ঘুরতে পারলে মহা খুশি, কারণ পড়াশোনা থেকে একটু বিরত থাকে। তো আমাদের নিজস্ব গাড়ি, অটো, তো অটো দিয়ে আমরা চলে যাচ্ছি। এখন কোথায় যাব সেই ডিসিশন এখনও করতে পারিনি। তো বলছে যে কোথাও পার্কে যাবে নাকি কোথাও রিসর্টে যাবে নাকি রেস্টুরেন্টে যাবে। তো বললাম আমরা এখন কোথায় যাব জানি না, তবে নিজেদের গাড়ি, কোনো সমস্যা নেই, যেতে থাকেন, আবহাওয়ার মজাটা নিয়ে নেই আগে, কারণ এরকম সবুজের বাতাস সবসময় তো খাওয়া যায় না। তো খুব ভালো লাগে সব কিছু মিলিয়ে। তো আমরা যেতেই আছি। তো যেতে যেতে আমরা দেখি কোথাও গিয়ে পৌঁছাই। তো মাঝে আমার আবার ছোটো বোনের মেয়ে, সে আবার একটু কথা বলবে, সে আমার মতো মানে ব্লগ করবে। সে বলছে যে আমি যখন কথা বলবো আমার কথাগুলো তুমি রেকর্ড করবে। মাছের দোকান, বুঝতে পেরেছো আম্মু? মুন্দা নেবেন, মুন্দা নেবেন, হ্যাঁ, জাকিরা যেমন খাইছি আমি তো বলিয়া গেলাম। ও মাই গড, হোয়াট ইজ ইউ? এই এক গোচ্ছা বাচ্চা নিয়ে বসে পড়লাম, কতগুলো পুরি। হাতে নাও, কামড় দাও।
কি মজা। আচ্ছা তো লই সাজি গেল বড় বাজে সাড়ে 5টা আচ্ছা বাচ্চারা খুশি হলে মায়ের মনে কিন্তু অন্যরকম এক ধরনের প্রশান্তি আসে, তাই না? তো এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করছে, আমাদের তো খুবই ভালো লাগছে বাচ্চাদের খাওয়া দাওয়া, বাচ্চাদের খুশি দেখে। তো আমরাও মহা খুশি হয়ে গেছি ওদের খুশি দেখে। তো এখানে পুরি নিয়েছে, মিনি পুরি, ছোট ছোট লাল লাল ভাজতেছে। তখন বাচ্চারা বললাম যে তোমরা খাবে, ওরা তো খাবেই। এখানে হচ্ছে মোগলাই বানানো হচ্ছে আমাদের জন্য। তো এই ফাঁকে বাচ্চারা ওইগুলো খাচ্ছে। এখন মামাকে বললাম মামা হাত ধুয়ে নিও, কারণ ওনারা তো কী পরিবেশে কেমনভাবে মানে এগুলো বানায়। যাই হোক, আমাদের সামনে সে হাত ধুয়ে নিয়েছে। এখন মোগলাই পরোটাকে থাপড়িয়ে বড় করলো। তো এখানে হচ্ছে মোগলাই বানানোর প্রসেস চলছে। এখন মোগলাই রেডি, এখন ঝাঁপিয়ে পড়ো সবাই খাওয়ার জন্য। তারপরে পাশের দোকান থেকে সিঙ্গারাও নিয়েছিলাম। এখন অবশেষে চা, যেটা আমাদের খেতে খেতে আজকে বিদায় নেব। তো আমার ভিডিওটা আজকে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।